দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের একটি বশীকরণ তাবিজ নিয়ে কথা বলবো। যারা বলেন জীবনে বহু বশীকরণ করেছি, অনেক বশীকরণ করে অনেক তান্ত্রিক ফকিরকে টাকা পয়সা দিয়ে আমার কাছ থেকে আমি কোনো ফায়দা খুঁজে পাইনি, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও, আজকের এই নকশাটা আমি তাদের উদ্দেশ্যে লিখছি। এই নকশাটা যারা কাজ করবেন, যারা মনে করেন জীবনে বহুবার ঠকেছি কিন্তু আমি আশার আলোকই খুঁজে পাইনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। প্রতিটি কথা, প্রতিটি সেকেন্ড আপনার জন্য মহামূল্যবান। যদি আপনি এই ভিডিও থেকে কোনো প্রকার উপকার বা উপকৃত হতে চান, তাহলে এই বিষয়টাকে পরিপূর্ণ আপনাকে ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে হাসিল করতে হবে এর জ্ঞানগুলোকে। তাহলে এটা আপনি আপনার বাস্তবতায় কাজে লাগাতে পারবেন। এখন যে ব্যক্তি বলেন যে আমি অন্য বিভিন্ন মন্ত্র, তন্ত্র বা টোটকা অনেক কিছু আমি করেছি, কিন্তু সঠিক ফলাফল খুঁজে পাইনি। অথবা বিভিন্ন তান্ত্রিকের দ্বারে দ্বারে গিয়েছেন, আমি বলি তান্ত্রিকের কাছে যেতে হবে না, আপনি নিজে কাজ করেন। যদি আপনার কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কোনো তান্ত্রিককে দিয়ে কাজ করাতে পারবেন। কারণ সকল মানুষ বশীকরণ করতে পারে না, সকল মানুষের দ্বারা বশীকরণ হয় না। যদি এটা হতো তাহলে দুনিয়ার সব মানুষই তান্ত্রিক হতে পারত, ফকির হতে পারত, কবিরাজ হতে পারত। আসলে মূল হাকিকত, সকল মানুষ তন্ত্রবিদ্যায় পারদর্শী নয় এবং সকলেই তন্ত্রবিদ্যা করতে পারবেন না। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যারা প্রেম করে ধোঁকা খেয়েছেন, ভালোবেসে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ভালোবাসার মানুষ আপনাকে মূল্যায়ন করে না, ভালোবাসার মানুষ শুধু আপনাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। যদি কোনো নারী আপনার সঙ্গে এই ধরনের খারাপ কোনো আচরণ করে থাকে, যে আপনার কাছ থেকে সর্বক্ষণ শুধু নিয়েছে কিন্তু আপনাকে কিচ্ছু দেয়নি, দেবার মতো তার কাছে ছিল একমাত্র ছলনা এবং বিশ্বাসঘাতকতা। অনেক ভাই বলবেন যে আমার বাস্তব জীবনের সঙ্গে কথাগুলো যেন হুজুর দেখে দেখে বলতেছে। আসলে না। অনেক ভাই আমার সঙ্গে কথাগুলো শেয়ার করেছেন, অনেকের কষ্টের কথা আমাকে মাঝে মধ্যেই বলে থাকেন। শুধু তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার কাছে গতকালকে একজন প্রবাসী ভাই একটা ভিডিওর কথা বলেছিলেন যে গুরুজি আপনার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো, তো এই ধরনের ভিডিও যদি আপনার কাছে এইরকম তাবিজ যদি আরো থাকে তাহলে আমাকে দিবেন বা আমাকে একটু দয়া করে এই কাজটা শেখাবেন। তো আমি একজন করে যদি শেখাতে যাই অনেক সময়ের ব্যাপার। তো যার কারণে আমি আপনাদের মাঝে সরাসরি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওটা দিয়ে আপনারা সকলেই কাজ করতে পারবেন। তো আজকে যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে খুব নিকটে আনতে পারবেন এবং ভালোবাসার মানুষকে একান্ত কাছে পেতে চাইলে এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে ডালিম গাছের রস দ্বারা। এখন ডালিম গাছের রস আপনি কিভাবে করবেন? ডালিমের কচি কচি পাতা সহ কচি ডাল যেগুলো থাকবে সেগুলো আপনি তুলে নেবেন ২-৪টা। নেওয়ার পরে সেগুলোকে ছেঁচে বেটে রস করে নেবেন। ২-৪ ফোঁটা যেতটুকু রস আপনি পেলেন সেই রস থেকে দেখা গেল সেগুলো একটু ডালিম গাছের ডাল পাতা এগুলো নিয়ে একটু কোনো শক্ত জিনিসে ছেঁচবেন। ছেঁচলে পরে একটু পানি দিয়ে চাপ দিবেন, রস বের হবে। এই রসটাকে হাব্র জাফরান কালির সঙ্গে মিশ্রণ করে এই তাবিজটি অঙ্কন করতে হবে। তাবিজের নিচে অবশ্যই আপনি যাকে ভালোবাসেন সেই মেয়ের নাম এবং বিনতে মেয়ের মায়ের নাম লিখে নেবেন। আলা হুব্বে মোহাব্বত লেখার পরে আপনার নাম, আপনার পিতার নাম লিখে নেবেন। লেখার পরে তাবিজটি আপনার সঙ্গে ধারণ করবেন। পুরুষরা ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? পুরুষরা ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। যদি এই নিয়মে কাজটা করেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনার কাজটা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।